বজ্রপাতে মৃত্যু কেন বাড়ছে এই সংখ্যা? নিরাপদ থাকার 5টি উপায়। আসসালামু আলাইকুম। প্রতি বছর আমাদের বাংলাদেশে কয়েকশো মানুষ বজ্রপাতে মারা যায়, কিন্তু আপনি কি জানেন এই সংখ্যা বাড়ছে কেন? আপনি কিংবা আপনার পরিবারের মানুষ কতটা ঝুঁকির মধ্যে রয়েছে? হ্যাঁ, আজকের এই ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে সেটাই আলোচনা করব। সঙ্গেই থাকুন পুরো ভিডিও জুড়ে। তার আগে বলে রাখছি, আপনারা যারা এই চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। কেন বাড়ছে বজ্রপাত? দেখুন, কৃষকের মাঠ, কালো মেঘ, শহরে বজ্রপাত, জলবায়ুর পরিবর্তনের কারণে আমাদের দেশে এখন অনেক বেশি গরম ও আর্দ্রতা তৈরি হচ্ছে, যেটা বজ্রপাতের একটি বড় কারণ। অন্যদিকে অনেক মানুষ এখনও মাঠে বা খোলা জায়গায় কাজ করেন, সচেতন নেই, সুরক্ষা নেই, তাই মৃত্যু বাড়ছে। কিভাবে নিরাপদ থাকবেন? আপনি বজ্রপাতের সময় নিরাপদ থাকতে আপনাকে জানতে হবে 5টি সহজ নিয়ম। খোলা মাঠে থাকবেন না, গাছ, খুঁটি বা টাওয়ারের নিচে দাঁড়াবেন না, মোবাইল বা ছাতা ব্যবহারে সতর্ক থাকুন। 30-30 নিয়ম মনে রাখুন। বজ্রপাত দেখার 30 সেকেন্ডের মধ্যে শব্দ পেলে আপনি ঝুঁকিতে। বজ্রপাতের সময় পানির কাছে যাবেন না, পুকুর, ধানক্ষেত, নদী বিপজ্জনক। বাস্তব উদাহরণ যদি আপনাদেরকে দিয়ে বলি, কিংবা আপনারা বিগত সময়ে শুনেছেন যে এইভাবে বজ্রপাতের কারণে অনেক মানুষ দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাচ্ছে, কিংবা দেখা যাচ্ছে যে কারো গরু, এক একজনের এক এক জিনিস হারিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। এই বজ্রপাতের কারণে আমাদেরকে মনে করিয়ে দেয় অনেক কিছুই, অনেক বিষয়, অনেক কিছু অজানা। যেমন ধরুন, গত বছর সিরাজগঞ্জে এক কৃষক কিন্তু এইভাবেই বজ্রপাতে মারা যায়। এইভাবে শুধু সিরাজগঞ্জ নয়, এভাবে অনেক জেলায় বজ্রপাতের কারণে অনেক মানুষ মারা যায়। শুরুতেই যেটা বলেছিলাম যে আমাদের বাংলাদেশে কয়েকশো মানুষ তারা বজ্রপাতে মারা যায়। বুঝতেই পেরেছেন? তাহলে আমাদেরকে সেই জায়গা থেকে অনেক অনেক সচেতন থাকতে হবে। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, সচেতন মানেই জীবন। আপনি জানলেন, এখন দয়া করে অন্যকেও জানান। এই ভিডিওটি শেয়ার করুন। বাঁচার জন্য জানাটা জরুরি। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।